এই সেরেছে, আনন্দ আমার উতলে উঠছে গো, কারণ বাঘিনী মামি ঘুমের রাজ্যে গিয়ে কতই না মধুর স্বপ্নে বিভোর হয়ে আছে। এই মিসকি, এত সব কি বলছিস? যা না, চট করে গিয়ে টপ করে মুরগি ধরে চম্পট দে। ও নো, ঘুমটা এক্ষুনি ভাঙার ছিল। কি সুন্দর সুন্দর স্বপ্নে দেখছিলুম, হঠাৎ কি একটা শব্দে ঘুমটা আমার ভেঙে গেল। শব্দটা তো মুরগির খোয়ার দিকে আসছিল। তার মানে এই মুরগি, তোদের বন্ধু বান্ধবীদের নিয়ে গেলাম, তোরা একটু সবুর কর, কাল রাতে তোদেরও নিয়ে যাব। এখন আসি রে, কেমন? বাই বাই, টাটা। কে কে এখানে? মনে হয় চোর এসেছে। হায় হায় রে, আমার সব মুরগি বোধহয় চুরি হয়ে গেল রে। ওগো, কে কোথায় আছো? ধরো ওই বেটাকে, পালালো, ধরো রে ধরো। মনে হয় লোকজন আমার পিছনে পড়েছে, আজকে মনে হয় ধরা পড়ে গণধোলাই খেতেই হবে। কি যে করি। হ্যাঁ, মনে পড়েছে, সামনের ওই কদম তলায় লুকিয়ে পড়ি, শাকচুন্নির ভয়ে ওদিকটায় কেউ যাবে না। কি ব্যাপার, এই বজ্জাত চোর এখানে কি করছে? ওর কি ভয় ডর বলে কিচ্ছু নেই? রাতের বেলা তো ছাড়ো, দিনের বেলাতেও তো কোনো লোকজন আমার ভয়ে এখানে আসার সাহস করে না। তাহলে এই মুরগি চোরের সাহস হলো কি করে? আমি জানি শাকচুন্নি, তুই হয়তো আশেপাশে আছিস, আমি তোকে দেখতে পাচ্ছি না, কিন্তু তুই তো আমাকে দেখতে পাচ্ছিস। দয়া কর, আমাকে দয়া কর, আমাকে মারিস না, তোকে অনেক মুরগি দিব। তো ছাড়া যখন এতই দয়া ভিক্ষা চাচ্ছে, তাহলে আর কি, ওকে মারবো না। তাছাড়া ও পাজি, আমিও পাজি, পাজিতে পাজিতে মাস্ত তো ভাই। বাঘিনী মামির মুরগির মাংস খেতে যা টেস্ট, না খেলে বুঝতেই পারতাম না। তবে আজ রাতে আর বাঘিনী মামির বাড়ি যাব না, হারকিপটে ওই বৌদির বাড়িতে চুরি করব। এখন যাই, বৌদির বাড়ির আশপাশটা দেখে আসি। চিঠি কেন আসে না, আর দেরি সহে না, ভুলেছ কি নাম ঠিকানা, ভুলেছ কি নাম ঠিকানা, ভুলেছ কি নাম ঠিকানা, ভুলেছ কি নাম ঠিকানা। না রে রঙ্গিলা, নাম ঠিকানা কিচ্ছু ভুলিনি, আমার সব ভালোভাবেই মনে আছে। আর আমি থাকতে চিঠিপত্রের দরকার কি? তো সব মনের কথা এক এক করে বল না রে। হ্যাঁ রে হ্যান্ডসাম, তোকে আমার মনের কথা বলার জন্যই তো যাচ্ছিলাম। কতকাল দেখিনি তোমায়, তবে তুমি একটু ঘুরে দাঁড়াও, মনের কথা বলতে গেলে আবার যদি লজ্জা করে। ওরে আমার লজ্জাবতী লাজুক লতারে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, আমি তাড়াতাড়ি ওপাশটায় ঘুরে দাঁড়াই আর তুমি মনের কথা বলো। তাহলে শুরু করি কেমন? দিনের কথা দিনে ভালো, রাতের কথা পরে, হারামজাদা দিলাম লাথি তোর পিছনে খুব জোরে। হারামজাদা চোর, তোর সাহস কি করে হয় এসব আজে বাজে কথা বলার? খা আমার সোনারা, পেট ভরে খা, না খেলে নাদুস নুদুস হবি কি করে? আর হ্যাঁ, বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবি না কিন্তু। যা চোরের উপদ্রব হয়েছে না, কখন জানি তোদের ওপরে চোরের কুদৃষ্টি পড়ে যায়। পড়ে যায় না গো বৌদি, পড়ে গিয়েছে। আজকে রাতে তোমার মুরগিগুলো আমার বাড়ির মেহমান হবে। হুররে, মিশন সাকসেসফুল। আমি জানি এই বৌদির মুরগির মাংস অনেক টেস্টিং হবে। এখন এগুলো নিয়ে যাই, কিছু খাবো আর কিছু বিক্রি করে মালামাল হয়ে যাব। এই মুরগি, আর কত ঘুমাবি? সকাল হয়েছে তো, বের হ বলছি। বেশি ঘুমিয়ে থাকতে নেই, বেশি ঘুমানো স্বাস্থ্যের জন্য খারাপ। বের হ বলছি। কি ব্যাপার, বের হচ্ছে না কেন? হায় হায় রে, আমার সব মুরগি চুরি হয়ে গেছে গো, সব নিয়ে গেছে। এই সর্বনাশটা কে করলো গো, কে করলো? কে আবার সর্বনাশ করবে? চোর ছাড়া ইদানিং চোরের যা বৃদ্ধি হয়েছে না, তাতে করে মনে হয় সারা রাত মুরগির খামার পাহারা দিতে হবে। সবই তো বললাম তোকে, কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, এই মুরগির খাবার চোর পায় কি করে? দূরের চোর তো এ কাজ কখনোই করতে পারে না। এ চোর নিশ্চয় আমাদের আশেপাশেরই। রূপালী, তুই কোনো চিন্তা করিস না, আজ রাতে আমি আর আমার বাবা নিশ্চয় চোর বেটাকে ধরে শায়েস্তা করব। তোরা শুধু একটু সজাগ থাকিস।
যাক বাবা, এই বানরের মুরগির খামারটা মনে হয় বেশি একটা মজবুত নয়, এটা ভাঙতে বেশি একটা সময় লাগবে না। রে চোর বেটা, এখন তোকে দৌড়তেও বেশি একটা সময় লাগবে না, আজ পালাবি কোথায়? হায় হায় রে, শেষ পর্যন্ত ধরা পড়ে গেলাম। সামনে দুপাশে দেওয়াল আর মাঝখানে কাঁটাযুক্ত ডোবা আর কটা বানর পিছনে, এখন পালাই কিভাবে? মোড়ল মশাই, এই বেটা চোর গতকাল আমার মুরগির খোয়ারে ঢুকে মুরগি চুরির চেষ্টা করছিল, আমি ওকে হাতে নাতে ধরেছি। মোরল মশাই, ও আমার আর বাঘিনী মামিরও মুরগি চুরি করেছে, আপনি ওর উচিত বিচার করুন। বেটা পেয়েছেটা কি? কষ্ট করে টাকা জমিয়ে মুরগি কিনবো আমরা, আর সেই মুরগিগুলো বিনে পয়সায় চুরি করে ফুটে যাবে চোর, তা হবে না। মোরল মশাই, এখনো অনেক কিছু হতে পারে। আমি যা চুরি করব তার 50-50 আপনাকে দেব। আমাকে এবারকার মতন ছেড়ে দিন না, আমি তো আপনাদের গায়েরই মান্যগণ্য চোর। আরে বেটা, আমাকে ঘুষ দিতে চাস? শোন, তুই এই গ্রামের চোর বলেই তোকে জনগণের হাতে তুলে না দিয়ে আমরাই ধোলাই দেব। মোরল সাহেব, কাজটা ভালো করলেন না, এর শাস্তি আপনাকে পেতেই হবে, দেখে নেব আপনাকে। মোরল সাহেবকে শায়েস্তা করার জন্য সেদিন রাতেই মিসকে বুড়ির বাড়িতে চুরি করতে শুরু করে। এবার মোরল সাহেব বুঝবে চোরকে অপমান করার শাস্তি কতটা ভয়ানক হতে পারে। বেশি ভালো হতো যদি মোরলের বাড়িতে মুরগির এই পাখনাগুলো ছিটিয়ে রাখতে পারতাম, কিন্তু ওই পাহারাদারের জন্য যেতে পারছি না। যাই হোক, এতেই কাজ হবে। হায় হায় রে, আমার সব মুরগি চুরি হয়ে গেছে রে, এখন আমি সংসার চালাবো কি করে রে? ওই মুরগির ডিম বিক্রি করে তো আমি সংসার চালাতুম রে, এখন আমার কি হবে রে? কালা, আজ তোমার মুরগি চুরি হয়েছে, বেটা চোরকে শাস্তি দেওয়ার পরে ও ভালো হয়নি, এই জন্য লোকে বলে কয়লা ধুলে ময়লা যায় না। চলো চোর বেটার বাড়ি ঘেরাও করি। তোমরা সবাই আমার বাড়িতে কি করছো এই সাত সকালে? ন্যাকা, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না, চুরি করে এখন বলা হচ্ছে আমরা এখানে কি করছি। দেখো, আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমি মুরগি চুরি করিনি। আমি তো এখন ভালো হয়ে গেছি, আমি নিজেকে শুধরে নিয়েছি। আর আমি যে চুরি করেছি তার প্রমাণ কি? এই কটা বানর লোক চিনতে ভুল করে না, তুই যে কতটা ভালো হয়ে গেছিস তা আমার জানা আছে। যেমন কয়লা ধুলেও ময়লা যায় না, তুই সেই রকম ভালো হয়েছিস। এখন আমাদের সাথে মোরল সাহেবের বাড়ি চল, তিনি প্রমাণ করে দেবেন যে তুই বুড়ির মুরগি চুরি করেছিস। বাহ, জল না চাইতেই মেঘ, আরে দেখ, মেঘ না চাইতেই জল, আমি তো এটাই চেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কিরে মিসকে, তুই আবারও চুরি করেছিস? ভেবেছিলাম তুই ভালো হয়ে যাবি, কিন্তু সেটা হলো কোথায়? এখন বল, তোকে কি সাজা দেব? বাঘ মামা, নিজের অপরাধটা কেন আমার ঘাড়ে চাপাচ্ছ? তার মানে কি বলতে চাচ্ছিস তুই? সাফ সাফ বলতো। তাহলে তোমরা আমার সাথে চলো। তোমরা কি এখানে মুরগির ছিন্ন ভিন্ন হাড়হাড্ডি দেখতে পাচ্ছ না? এটা তো স্বাভাবিক, হয়তো কোনো শাকচুন্নি এটা করেছে। হ্যাঁ গো রূপসী বৌদি, তুমি ঠিকই ধরেছ, এটা কোনো শাকচুন্নির কাজ। আর তোমরা ভালো করেই জানো মোরল মশাই একজন ভালো রকমের তান্ত্রিক বটে। আর আমাদের এই চালাক মোরল মশাই এই কদম গাছের শাকচুন্নিকে বশ করে তাকে দিয়ে মুরগি চুরি করিয়েছেন, যাতে তোমরা আমাকে সন্দেহ করো, তাকে নয়। সি 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 সি, মোরল মশাই তলে তলে এত দূর, এখন বুঝতে পেরেছি শাকচুন্নিকে দিয়ে যেসব মুরগি তুমি চুরি করিয়েছো তার 2-3টে হয়তো ওকে দিয়েছো, আর বাকিগুলো তুমি হাতিয়ে নিয়েছো। খেল তো ভালোই খেলেছো, যাতে কেউ তোমাকে সন্দেহ না করতে পারে। ছে বাঘ মামা, আমরা তোমার নিকট হতে এটা আশা করিনি। দেখ, তোরা আমাকে ভুল বুঝছিস, এই পাজি শিয়ালের কথা বিশ্বাস করিস না। ঠিক আছে, তোরা আমাকে কয়েকটা দিন সময় দে, আমি প্রমাণ করে দেব বুড়ির মুরগি আমি চুরি করিনি, চুরি করেছে মিসকে। ঠিক আছে বাঘ মামা, আমরা তোমাকে কয়েকটা দিন সময় দিচ্ছি, আশা করি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে। পরের দিন সকালে এক গাছের নিচে বসে বাঘ ভাবছিল, ঠিক এমন সময় সেখানে কদম গাছের শাকচুন্নি হাজির হলো। মোরল সাহেব, আমাকে ভয় পেও না, আমি কদম গাছের শাকচুন্নি। আমি সব জানি, তুমি নির্দোষ। আসলে চুরি করেছে ওই বেটা বজ্জাত মিসকে শিয়াল। একদিন ওর প্রাণ বাঁচিয়েছিলাম, আর তার প্রতিদানে ও আমাকে তোমার সাথে মিথ্যে চোরের অপবাদ দিল। এর শাস্তি ওকে পেতেই হবে। শোনো তাহলে, এখন আমি এক যুবতী শিয়ালের রূপ ধারণ করব, তারপর খেলটা রাতেই দেখতে পাবে। তুমি শুধু লোকজন
লোকজনকে নিয়ে তোমার বাড়ির আশেপাশে লুকিয়ে থাকবে। হাই, হ্যালো হ্যান্ডসাম, আমি তোমার ম্যাডাম ফুলি। তোমাকে না আমার খুব ভালো লাগে। আরে ফুলি, শুনেছি তুমি শহরে থাকো, তা শহরের হ্যান্ডসামদের উপেক্ষা করে গ্রামের হ্যান্ডসামকে কেন এত পছন্দ করো বলো তো? কারণ তুমি একটা চোর আর আমিও পাক্কা চুন্নি। চুরি না করলে আমারও ভালো লাগে না, আর এই জন্যে আমি সিদ্ধান্ত নিয়েছি শহরের হ্যান্ডসামদের বিয়ে না করে গ্রামের চোর হ্যান্ডসামকে বিয়ে করব। তা তোমার চেয়ে উৎকৃষ্ট চোর কোথায় পাবো বলো তো? তার মানে আমার কপাল খুলে গেছে। চলো না গো, আজ রাতে বাঘ মামার বাসায় শীত কেটে মুরগি চুরি করতে যাই। পাহারাদারটা বাড়িতে নেই, এই তো সুযোগ। আমি তো এক পায়ে খাড়া, তাহলে ওই কথাই রইলো, আজ রাতে মিশন সাকসেসফুল। আমার ম্যাডাম ফুলি, এটা হলো বাঘ মামার মুরগির খামার। তুমি এখানে দাঁড়াও, চুরিটা প্রথমে আমি শুরু করছি। ওগো, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, চোর এসেছে, চোর! ধরো ধরো ধরো। এটা তুই কি করলি কাল নাগিনী? ভালোবাসার অভিনয় করে আমাকে ফাঁদে ফেললি? আরে আমি কাল লাগিনি নয়, কদম গাছের শাকচুন্নি। এই দেখ আমার আসল রূপ। একদিন তুই আমার নিকট দয়া ভিক্ষা চেয়েছিলি, আমি সেদিন তোর কোনো ক্ষতি করিনি, আর তুই কিনা বাঘ মামার সাথে সাথে আমার ওপরে মিথ্যে চুরির অপবাদ দিলি। আর এটা আমারই প্ল্যান ছিল বাঘ মামার সাথে। দেখলে তো গ্রামবাসী, আসল চোরকে। এখন তোমরাই বলো, এই পাজি চোরের কি শাস্তি দেওয়া উচিত? আমার মনে হয় একে গণধোলাই দেওয়া উচিত। হে গ্রামবাসী, শোনো তোমরা, উত্তম হলো একে পুলিশের হাতে তুলে দেওয়া। পুলিশের আইন এর বিচার করবে। না না বাঘ মামা, আমাকে পুলিশের হাতে তুলে দিও না। আমি পুলিশকে খুব ভয় পাই। আমি কথা দিলাম আর কখনো চুরি করবো না।